হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে সকাল থেকে শুরু করলাম, ঘরের কাজগুলো আগে শেষ করে নিয়ে এখন হচ্ছে মেয়েকে একটু কম্পিতি করাচ্ছি। তো মেয়েটাকে তো আমি এস্তেতেরাগাছিতে দিয়েছিলাম, তো এস্তেতেরাগাছি শেষ হয়ে গেছে। আর এখন যে বাকি কম্পিতি আছে এগুলো আমিই করাবো বাসায়। এস্তেতেরাগাছিতে 2 সপ্তাহ দিয়েছিলাম, আরও দিলে ভালো হয়, কিন্তু এত বেশি গরম আর এত বেশি রোদ্দুর, মেয়েটার শরীরটাও খারাপ হয়ে যায়। এই জন্য আর ভাবলাম আর দেবো না। যদি আবার মানে সম্ভব হয় তাহলে স্কুল খোলার আগ দিয়ে 2-1 সপ্তাহ আবার দেবো। তো সেটা যদিও আমার মেয়ে যেতে চায় তাহলে পাঠাবো, না হলে আর পাঠাবো না। আর বাকি যে কম্পিতি আছে ওগুলো ও নিজেও পারবে, আর যেটুকু না পারে আমার ছেলে আছে, ও দেখিয়ে দেবে, আমি একটু দেখিয়ে দেবো, হয়ে যাবে। তো এই তো দুপুরবেলা এখন চলে আসলাম রান্না করতে। তো রান্না করব হচ্ছে কচুরমুখী, মানে গাটি কচু দিয়ে, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে রান্না করব। আর গাটি কচুটা আমার তো ভীষণ পছন্দ। আমি দেশে থাকতেই কোনো সবজি না খেলেও এই কচুটা আমি সবসময় খেতাম। তো যে কোনো ধরনের কচুই আমি খুব পছন্দ করতাম। আর বাংলাদেশে থাকতে তো অন্য কোনো সবজির প্রতি আমার কোনো মানে আকর্ষণ ছিল না, আমি খেতামই না। আর মা যদি কোনো সবজি রান্না করতো, মার পরে আমি কত রাগ করতাম। অথচ এখানে এসে আমি কত সবজি খাওয়া শিখে গিয়েছি, এখন সব সবজি আমার কাছে ভালো লাগে। আর মা আরেকটা কথা মনে পড়ে, মা আমার সবসময় বলতো, যখন তোর বয়স হবে বা তুই যখন সবজিগুলো হাতের কাছে কম পাবি তখন দেখিস তোর খেতে মন চাইবে। তো এখন সত্যি তাই, যে যখন আমি প্রথম এখানে আসলাম ইটালিতে, তখন তো আমাদের শহরে কোনো বাঙালি দোকান ছিল না। তখন বুঝতে পেরেছি যে বাংলাদেশের সবজি কী জিনিস আমার কাছে তখন ছিল। মানে টাকা দিয়েও সবজি কিনতে পাওয়া যেত না তখন, মানে ওটা আমার কাছে ছিল ওই সোনার হরিণের মতো। কেউ যদি একটু সবজি এনে দিত তাহলে কী যে খুশি লাগতো। তো সে দিনগুলো ছিল আমার কাছে খুব কঠিন দিন, আর তখন আমার মার কথা খুব বেশি মনে পড়তো, কারণ আমি না ওই সবজি টবজি রান্না করলে খাওয়া নিয়ে মাকে খুব বিরক্ত করেছি, সেই কথাগুলোই মনে পড়তো। তো এখন হচ্ছে গাটি কচু দিয়ে আর এই যে মাছ দিয়ে রান্না করছি, এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আমার কাছে না, আমাদের বাড়িতে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা সবাই পছন্দ করি, শুধু মেয়েটাই খেতে চাই না। তাছাড়া আর সবাই আমরা খাই, পছন্দ করি সবাই। গরমেতে রান্না করাটাই হয়েছে সবচেয়ে কষ্টের। যা হোক, রান্নাবাড়া আমার শেষ হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিচেন টিচেন সব ক্লিন করে এখন হচ্ছে যাব একটু দুপুরবেলায় রেস্ট নেব এখন। তো হচ্ছে এই যে ড্রয়িং রুমগুলো একটুখানি সাইজ টাইজ করে তারপরে যাই, কারণ এই যে এখানে বসে মেয়ে ছেলে টেলে ওরা টিভি দেখে, তো ওরা টিভি দেখতে বসলে একটু এলোমেলো করে, তো বাচ্চারা তো করবেই ওগুলো। আর এই যে হচ্ছে আমার নতুন বাড়ি, আমার কেন ইটালিতে বাড়ি কিনতে এতটা সময় লাগলো সেটাই আপনাদের সঙ্গে আজকে একটু বলি। আসলে এর আগেও আমরা বাড়ি কেনার জন্য 2-1 বার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড মানে সবার কাছে জিজ্ঞেস করে তারপরে সব কিছু হিসেব করে দেখেছিল কি যে বাড়ি কিনলে একটা মোটামুটি খরচ আছে। তো বাড়ি যদি ভাড়া থাকে, একটু কম টাকায় ভাড়া থাকলে বরং আমাদের জন্য বেশি ভালো হয়। যে জন্য আমরা মানে বাড়ি উনার কেনার ইচ্ছাটা কম ছিল, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল বরাবরই বাড়িটা কেনার। বরাবরই বলতে আমি প্রথম যখন এখানে আসলাম তখন আমার কেনার ইচ্ছে ছিল না, তখন আমাদের হাতে তো অত টাকা পয়সা ছিল না, কেবলমাত্র আসলাম। তো তখন ভেবেছিলাম কি আগে কিছু টাকা পয়সা গুছাই, তারপরে দেশের দিকে একটু কিছু করব, তারপরে ইটালিতে বাড়ি কিনবো, এরকম চিন্তাভাবনা ছিল আমার। তারপরে সেই হিসাবে আমরা দেশের দিকে একটু জায়গা টাকা কিনলাম, তারপরে বাড়ির কাজও শুরু করলাম। এরপরে বাড়ি আমাদের 2 তলার ছাদ পর্যন্ত দেওয়া হয়ে গেল। এর মাঝে আমাদের হঠাৎ করে বাড়ি কেনার সিদ্ধান্ত। এখন এমন একটা সময় এসে আমাদের বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে হয়েছে, এটা আমাদের অনেকটা বাধ্য হয়ে নিতে হয়েছে, কারণ এখানে তো বাসা ভাড়া এখন পাওয়া যায় কেমন, তা যারা ইটালিতে থাকেন তারা সবাই জানেন। তো আমরা প্রথমত বাসা ভাড়া খুঁজেছি, কিন্তু ভাড়াটা পাইনি। আমাদের ইচ্ছে ছিল কিনবো, কিন্তু আরেকটু পরে, মানে দেশের বাড়িটা একটু গুছিয়ে না তারপরে কেনার ইচ্ছে ছিল, কিন্তু ভাড়া খুঁজে খুঁজে না পাওয়ার কারণে তারপরে আমাদের কেনার সিদ্ধান্ত নিতে হয়েছে। তারপরে এই বাড়িটাও আমরা কিন্তু মানে খুব যে দেখাশুনো করে আমরা বাড়ি কিনতে পেরেছি সেটাও না, আমাদের হাতে একদমই সময় ছিল না। মাত্র 1 মাস সময় ছিল আমাদের বাসা
পুরানো বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। এর মধ্যে আমরা হচ্ছে অনলাইনে খোঁজাখুঁজি করছি বাসা, তারপরে সেরকম আমাদের মিলছিল না। এরপরে হঠাৎ করে একদিন আমাদের অন্য একটা বাসা দেখতে যাওয়ার প্রোগ্রাম ছিল, তো সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম। এরপরে মাঝপথে যাওয়ার পরে এজেন্সি থেকে আমাদেরকে ফোন করে বলে সেই বাসা বিক্রি হয়ে গেছে। এরপরে তো আমাদের মন ভেঙে গেল। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম, তো এরকম চলো বাসায় ফিরে যেতে। ও বললো কি চলো অন্যান্য এজেন্সিতে একটু খুঁজে আসি। এরপরে আমরা খুঁজতে খুঁজতে 2-1 এজেন্সিতে গেলাম, তারপরে এখানে আসলাম। এই যে এজেন্সি থেকে কিনেছি এই এজেন্সিতে ঢুকলাম। তো এজেন্সিওয়ালা আমাদেরকে বলল যে এরকম একটা বাসা আছে, তো এই জনা বা এই দামের ভিতরে, তা তোরা যদি দেখতে চাস তাহলে যেতে পারিস। তো আমরা বললাম ঠিক আছে, আমরা যাব দেখতে। তারপরে আমরা ওনার সাথে দেখতে আসলাম। এসে আমাদের বাসার মানে এই লোকেশনটা দেখে আমার তো আগে পছন্দ, কারণ আমি এই রাস্তাটা আগে থাকতাম অনেক আগে, মানে প্রথম আমি যখন ইটালিতে আসছি তখন আমি এই রাস্তাতেই থাকতাম। তো যেহেতু আমি এই রাস্তায় থাকতাম, এই সাইডটা আমার চেনা জানাই আছে। আর বরাবর আমার এরকম একটু সিঙ্গেল বাড়ি পছন্দ। তো দেখলাম বাড়ির একদম যে আমার যে বাড়ির পরিবেশটা যেরকম দরকার আমার ঠিক ওরকম পছন্দ। একদম সব কিছু হাতের কাছে আছে, তারপরে একদম মেন রোডের গায়ে, আর সব কিছু মিলায়ে বাসাটাও বেশ মোটামুটি বড়, আর আমাদের বাজেটের ভিতরেও হয়ে গেল। তো তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যা টুকটাক ভিতরে কাজ আছে আমরা করে নেব। তো তখন আমরা বাসাটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপরে তো ব্যাংকিং অনেক অফিসিয়াল কাজ বাজ থাকে, যেরকম ব্যাংকের থেকে কি আমাদের লোন নেওয়ার প্রসেসটা কেমন হবে, কত লোন দেবে, বিভিন্ন কাজ আছে মানে থাকে। তো এখানে তো ব্যাংকের থেকে আপনাকে সাথে সাথে লোন দেবে না, আগে ওরা দেখবে যে আপনি ব্যাংক থেকে কত টাকা লোন নিতে পারবেন, চালাতে পারবেন, ফ্যামিলি নিয়ে ব্যাংকের রাতা শোধ করে আপনি এখানে ঠিক মতো চলতে পারবেন কি না। তো সেই সব কিছু হিসেব করার পরে ওরা হচ্ছে লোন দেবে। আর লোন দেওয়ার আগে অবশ্যই আপনার ডকুমেন্ট দেখবে সব কিছু লিগ্যাল আছে কিনা, আপনার নামে থানায় এর আগে কোনো কেস আছে কিনা বা কোনো খারাপ রিপোর্ট আছে কিনা, সব কিছু এরা যাচাই করে আগে, তারপরেই লোন দেয়। অন্যের থেকে লোন নেওয়াটা, টাকা নেওয়াটা কিন্তু এতটাও সহজ না। আপনার ক্লিন ইমেজ থাকলেই তারপরেই ওরা ডিসিশন নেবে আপনাকে লোন দেবে কিনা। যা হোক, গল্প করতে করতে আমি এখন হচ্ছে মেয়ে নিতে আসলাম। তো আপনারা ভালো থাকেন, আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে